যা জানিস তা বল, না জেনে মুখ শুদ্ধি করবি। যত দূরে নাই বিছানা তত দূরে পা দিল। হ্যাঁ বুঝতে পারছেন? বেশি ঠেলাঠেলি করবি আল্লাহর কি দিয়ে বেরিয়ে পড়বি। হ্যাঁ গো মায়েরা, এই আমাদের গ্রামে মুসলিম নাই, এখানে আছে কি বলতাম, থাকতেও পারে নাই। বেশ, আমাদের গ্রামে মুসলিম নাই, আমার কিন্তু মুসলিমদের বন্ধু আছে, বুঝলেন? হ্যাঁ, খায় হাতে পাশে গ্রামে। এবার আমাকে একটা মুসলিমদের বন্ধু বলছে, ভাই তুই তো প্রায় মায়াপুর যাস। হ্যাঁ যাই। তা চকানে একদিন যাই। মানে ভাই কিছু মনে করিস না, মুসলিমদের মায়াপুরে প্রবেশ নিষেধ, তাই তো? মায়াপুর তারাপীঠ, যেমন আমাদের কাটোয়ায় গৌরাঙ্গ বাড়ি, মা কিছু মনে করো না, তোমার ঢুকতে পারবে না, এই মন্দির উঠতে পারবে না। এই গৌরাঙ্গ মহাপ্রভু যে মন্দির গৌরাঙ্গ বাড়ি, মেয়েদের ঢোকা নিষেধ। তেমনি ওকে বললে, হ্যাঁ ভাই মায়াপুর তো যা হবে না, আরে জানবে কি মুসলিমদের? এটাও ঠিক কথা। পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে, আমার মতো গায়ের রং, একই রকম বয়স। হ্যাঁ, তাহলে কাজ কর, নাম শুধু তো তখন কি বলবি? পানি ফানি বলবি। আমার নাম অরুণ চ্যাটার্জি, আমার বাড়ি কৌশিকগ্রাম, আমার বাবার নাম সঞ্জয় চ্যাটার্জি, কাটোয়া থানা। আমি বললাম, ওকে বললো তুই বলবি যে আমার বাড়ি বাগডোনা, নাম ভোম্বল দাস, থানা কাটোয়া, হ্যাঁ এসব বলবি। বেশ, সেখানে নাম তো মন্টু। এবার আমি যে গেছি, ঠাকুর মশাই ভালো আছেন, সিভিক গুলো আমাকে ছেড়ে দিয়েছে, যাই দাঁড়া, কি নাম? আমার নাম আমার নাম ওই ভোম্বল দাস। বাড়ি করতে বলছি, বাড়ি বাবা বা বাঘ, ঠিক বলছিস? বলছে আল্লাহর কি রে, মাল ধরা পড়ে গেছে, শালা মুসলমানদের তোকে চেপে ধরলে তোর মাল বেরিয়ে যাবে। নাম এই আমার হরিদাস, বেনা বলে থাকি রে, নাম আমার হরিদাস, বেনা বলে থাকি রে। একটা বেশ্যা মেয়ে আমার কাছে গেল রাতের বেলায় রে, ওরে বেশ্যা মেয়ে আমার কাছে গেল রাতের বেলায়, গেল রাতের বেলা। বলে আমায় তুমি রমণ দেবে, আমায় তুমি রমণ, বলে আমায় তুমি রমণ দেবে, আমায় তুমি রমণ দেবে। আলা বসো বসো, ওহে আমায় তুমি রমণ দেবে। একটা বেশ্যা মেয়ে মা, দেহ প্রসারিণী, সে করিল কি? আমি হরিদাস, আমি গলায় তুলসী কাঠের মালা। মা তোমরা সোনার হার পরো, বারণ করবো না, তোমরা সোনার হার পরো, সোনার নেকলেস পরো, সোনার টিকলি পরো, সোনার চুড়ি পরো, তার সঙ্গে তুলসী কাঠের মালা একটা পরো। কেন জানেন? এই পুরুষ হরিদাস তুলসী কাঠের মালা পরলো কেন? না, তুলসী কাঠের মালা পরলে একজন নজর দেবে, কালো সোনা, চিকন কালা, নন্দলালা, আমার গিরধারী গোপাল। আর ওই সোনার হার পরলে চোরে নজর দেবে, কখন ছিঁড়ে নিয়ে পালাবে। অতএব সোনার হার পরতে মানা নাই, এটা তুলসী গাছের মালা পরে। আমি হলাম হরিদাস। সেই মেয়ে যায় বলে রমণ দাও, রমণ দাও, কথা মিথ্যা না। পুরুষ কাউকে ফেরায় না, এ পুরুষ কাউকে ফেরায় না। আমি বললাম হরিনাম, 3 লক্ষ নাম, 3 লক্ষ, 3 লক্ষ, 3টে লক্ষ, 3 লক্ষ নাম আমার জপ হয়ে যাবে, তারপরে তোমাকে রমণ দেওয়া যাবে। সেই মেয়ে তাড়াতাড়ি জানিয়ে বসে গেল, হরি নামে করতে করতে ভোর বেলা হল। আর বললাম হবে না গো, কাল আসতে হবে, কাল সকালে রমণ তোমায় অবশ্যই দেওয়া যাবে। আবার সন্ধ্যেবেলা সেই মেয়েটা যে ওগো সেজে গুজে বেনারসি পরে চলে এসেছে, ভবের মাঝে ভাবে সাগরে আমি বলে যাই, ভবের মাঝে ভাবে সাগরে আমি বলে যাই। মায়েরা শ্রোতা মন্ডলী কিছু মনে করবে না, গান করতে করতে ফোন ধরছি তো, এতক্ষণ না ধরলে উপায় না, এতক্ষণ ওটা আমার পেটের ভাতের জোগাড়।
না এই গান করতে করতে হতে ফোন ধরলে অনেকে একটু বিরক্ত হয়। আমি মনে মনে ভাবি যে গান করতে করতে আমি সময় নিই না, 2 মিনিট কথা বলে ছেড়ে দিই, 1 মিনিট কথা বলে, কারণ এতক্ষণ এই ফোন ছাড়া গানের বায়না হবে না, আর গানের বায়না না হলে আমার বউ ভালোবাসবে না। নাকি বলছেন দুটো পয়সা ইনকাম করতে না পাই তো হবে না বলুন। হ্যাঁ, এইবারে হরিদাস গান শোন। পরের দিনে যে সন্ধ্যেবেলা সেই মেয়ে চলে এসেছে, সেজেছে সেজেছে সোনার নেকলেস, লক্ষ হীরা, লক্ষ হীরা সেই মেয়ে একটা পতিতা বারবনিতা মেয়ে। এই কলিযুগের মাঝখানে সেজেছে, সেজে গুজে সোনার হার, সোনার নেকলেস, সুগন্ধি তেল মেখেছে, বেনারসি কাপড় পরেছে। কি আমাকে কি বলছে জানেন? আমি বসে আছি চুপ করে, আমার এক গাল দাড়ি, এক মাথা চুল, একটা কৌপিন পরে বসে আছি, আমার কাপড় চোপড় না। আমাকে দেখি বলছে জানেন? সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে, 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 সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে। ওরে কত সুন্দর চেহারা আমার, কত সুন্দর চেহারা আমার, ওরে কত সুন্দর চেহারা আমার, কত সুন্দর চেহারা আমার, তাকাও তুমি মোর পানে, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে। ওই মেয়ের রূপ দেখে আমি হাসতাম, বলে কতদিন রে, ওই যে ওর চেহারা দেখো, আমার রূপ দেখো, বলে কতদিন, কতদিন রে। জীবন যৌবন চিরদিনের জন্য নয়, জীবন যৌবন চিরদিনের জন্য নয়, যেমন পদ্ম পাতার জল করে টলমল, পাতা থেকে পড়ে গেলে হয় সে দুর্বল। এ দেখুন, আমি বাড়িতে যখন বসে বসে টিভি দেখি না মাঝে মাঝে, আমার বউ কি বলবো, মেয়ে ছেলে বুদ্ধি তো খুব বুদ্ধি, মেয়ে ছেলে। ও মারা তোমাকে কি বললে, মেয়ে ছেলে খুব বুদ্ধি, হ্যাঁ এত বুদ্ধি, আমি যা বলবো আমাকে বলবো তুমি চুপ করো, তুমি কি বলছো? আমি এত দেশে গান করে বেড়াচ্ছি, আমি কিছু বুঝছি না, আমার বউ সব বুঝে, বুঝলেন? মা চলাইছে, মা চলা, বুঝলেন? হ্যালো ঠাকুর মশাই মারলেন, আমার 500 দাও, তুমি থামো, দাম করবে কত কেজি কি বৃত্তান্ত, এই তো মেয়ে ছেলে বুদ্ধি। এইবার আমার মেয়ে ছেলে বললেন ওই কি করে টিভিতে কি হয় গো, টিটি নম্বর 1 নাকি বটে, ও রচনা ব্যানার্জি নাকি নাম, ও বুড়ুবে না, ও বুড়ুবে না। আমার বউ ওকে দেখে বলে হাগো ওর কি সুন্দর গাল, হ্যাঁ বলছে এক কাজ করো, আমাকে হেমানি মেমানি গেমানি দাও, আমি মাখবো, করবো, হয় মাখ, হেমানি মেমানি গেমানি সব মাখ, মাখবি মাখ, কিন্তু আপনারা বেগুন দেখেছেন? বেগুন যখন জমি থেকে তুলে আনে কেমন লাগে, বেগুনটা চক 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 করে, আর উনুনে ভরি দিয়ে বার করলে কেমন লাগে? আর তুই মাখবি মাখ, ওই তোর 50 বছর বয়স হবে, ওই বেগুন পোড়ার মতো হবে, বেগুনে পোড়ার মতো হবি, ওরে রূপের বড়াই কিসে করো, ওরে বেগুন পোড়া মতন হো। তাহলে সেই মেয়ে পরের দিন আবার এলো, নাম পূর্ণ হয় নাই, হরি নাম পূর্ণ হয় নাই, অনন্য চিন্তায়ন্ত মান যে জন্য বজ্রপাশ হতে তেসাং নিত্যা বিচিত্তানাং জগৎসমম বহম, অন্য চিন্তা পরিত্যাগ করে, অন্য চিন্তা পরিত্যাগ করে কায় মনোবাক্যে কেউ যদি হরি নাম করতে পারে, মায়েরা সারাদিন ঠাকুর ঘরে বসার দরকার নাই, সারাদিন ঠাকুর ঠাকুর করে ডাকার দরকার নাই। ও মায়েরা বন্ধুরা, দিনান্তে একবার ঠাকুরকে বলো, ঠাকুর আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, তোমার চরণে আমার প্রণাম, আর তোমায় গঙ্গা স্নান করতে হবে। এই বলে মেয়েটা কি করিল হয়, পরের দিনে সন্ধ্যেবেলায় আবার এসে যায়, আবার এসে আয় আয়, আমি সবাইকে নেব কাছে, আরে বেনারসি নাই, গলায় সোনার হার নাই, তুলসী কাঠের মালা পড়ল গলায়,
গেরুয়া বসনে পড়ে যোগো আমার সামনে দাঁড়ায়। লক্ষ্মীরা এ তোমার কি বেশ? আজ আমি তোমাকে ছাড়বো না ঠাকুর। আজ আমি যখন তোমার ঘরে এসেছি আমি তোমাকে ছাড়বো না। এক কাজ করো, তাড়াতাড়ি হবে, হরি নাম করো, হরি নাম করো, হরি বল, হরি বল, হরি বল, উলুধ্বনি, উলুধ্বনি। কি করিবে হরিদাস? হরি নামে করে সেই মাইয়ে আমার সঙ্গে হরি নাম করো। আমিও গাইছি, ও গাইছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়ন বাড়ি ঝুলছে হরিনাম করতে করতে যদি নয়নের দু ফোঁটা বাড়ি ঝরে যায়, গোবিন্দ সেই নয়ন জলে সন্তুষ্ট হয়। ভগবান খায় না মা, এক ফোঁটা গঙ্গা জল, একটা তুলসী পাতা, তুলসী দল মাত্র জলস্ব চুলকে নেবা ভগবানকে দু ফোঁটা চোখের জল যদি নিবেদন করা যায়, ভগবান সন্তুষ্ট হয়। নারী সন্না কোথায়? এইবার সেই মেয়ে হরিনাম করে। আরে হরিনাম করতে করতে আমার চরণ ধরে, আমায় তুমি উদ্ধার করো ওহে হরিদাস, আমায় তুমি উদ্ধার করো ও গো হরিদাস। তোমার চরণের সেবা দাসী, এই তো মনের আশ। ওই যে তোমার চরণের সেবা দাসী, রেখো মোরা, রেখো মোরা। আমায় চরণে ছাড়া করো না, আমায় চরণে ছাড়া করো না, আমায় চরণে ছাড়া করো না, আমায় চরণে ছাড়া করো না। একবার প্রেমানন্দে হরি বল, হরি বল। চরণে ছাড়া করো না গো। সেই মেয়েকে নিয়ে গেলাম পুরীতে। শুনুন ইতিহাস, মুজির কথা বলছো। সেই মেয়েকে নিয়ে গেলাম পুরী ধামে। পুরী ধামে নিয়ে যাওয়ার পর পান্ডারা দূর দূর করে তাড়িয়ে দিল। বিশ্বাস না, তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না। মনের মাঝখানে বিকার এসেছে, আজ ধর্মপথে নেমেছে। এ নারীকে সামান্য ভেবো না। সঙ্গে সঙ্গে সেই নারী মাথার কেশ চুলগুলো কেটে দিয়ে কি করলো? জগদ্ধাত্রী পুরী ধামে ওগো যদি যাওয়া যায়, আজও সেই চুল দিয়ে চামর তৈরি হয়। এই যে মহাপ্রভু, এই মহাপ্রভুর আরতি হয়, মা কালীর পুজো হয়, মা দুর্গার পুজো হয়, যে চামরটা লাগে সেই নারীর কেশ দিয়ে জানি চামর হইল। এই পুরুষের চরণে পড়ে নারী উদ্ধার হইল। এই যুগে না যুগে যুগে শোনাই আমার ঠাই, ওরে পুরুষের চরণ ধরে নারী উদ্ধার হইল না। তাই তোকে বলেছিলাম পুরুষকে বাদ দিয়ে তোর অবদানটা। যুগে যুগে নারী বলে কেন? তুমি নর বলে নারী না নয়, নারী লজ্জা না ঝাঁটা মার। তুমি যা বললো সব বেশি বলছো। আমি ভাবে মাঝে গাই, ওরে আমার নারী তুমি, নাম আমার বিদ্যাসাগর, নামে আমার রামমোহন, নামে আমার শরৎচন্দ্র, নাম আমার বঙ্কিমচন্দ্র। ভেবে দেখো মনে, কলিযুগের মাঝখানে আমি জানাই কবি গান। নাম আমার বামা খেপা, ভেবে দেখা চাই। নামে আমার রামকৃষ্ণ, মা কামার পুকুরে রয়। এটা পুরুষ, আমি রামকৃষ্ণ, এই মামা খেপা, আমি তৈলঙ্গ, আমি বিবেকানন্দ, বিদ্যাসাগর, শরৎচন্দ্র, রামমোহন, অরুণ চ্যাটার্জি, মাস্টার মশাই, আপনারা এর পুরুষ। পুরে যিনি করেন বাস, পূরণ করেন অভিলাষ। ভেবে দেখো মনে,
এই পুরুষের তারাই গো জগৎ খানা চল। তারা পিঠে যদি যান ভেবে দেখবেন মনে, এখনো বামার ভোগ গো, আগে হবে সেইখানে, আগে বামার ভোগ, আগে হবে বামার ভোগ, মায়ের ভোগটা পরে। একে একে বলে যাব নারী তোকে ধরে ধরে, তাই বলি পাল্লাদার ভেবে দেখা চাই, ওরে আমি ছাড়াই এ জগতে আর তো কিছুই নাই। আর বলা লাগবে? সব জায়গায় দিতে পুরুষ। নারী তোরা কি করবি? তিনটে জায়গা আসুক। সাগরে দাঁড়িয়ে না না দিলে না ওরে ভবের মাঝে ভব সাগরে, দাঁড়িয়ে না দিলে না না। এদের বুদ্ধি কত! ও মায়েরা কিছু মনে করো না তোমরা, এ মেয়েদের খুব বুদ্ধি। হ্যাঁ, এর তো বেশি বুদ্ধি বুঝলেন। এদের কাজ কি? তিনটে: খাবার, শোবার ঘর, রান্নাঘর আর মা আতুর ঘর। এ তিন জায়গা ছাড়া এ জায়গা পেলাম না এতে। শোবার ঘর, রান্নাঘর, আতুর ঘর। আচ্ছা মায়েরা যখন বড় ভোজ হয় কার রান্না করে? তোমরা পারবা? মশলা কাটার জন্য না, ওই তরকারি কাটার জন্য, কুণ্ড কাটার জন্য না। এই দেখুন এই যে আশ্রমে চলছে, ওই দেখুন রান্না কারা করছে, পেটা ছেড়ে করছে। এদের তিনটে জায়গা মা, এর বাইরে জায়গা নাই গো। হলো কি? যুগে যুগে আমি গো আছে অবদান, ওরে যুগে যুগে আমার আছে অবদান। গো ওরে আমার সাথের নারী আছে অবদান। ও বলি ও আমার সাথের নারী আছে অবদান, আছে অবদান। সত্য যুগে নারায়ণ লক্ষ্মী উদ্ধার করে, তেতা যুগে রাম ভগবান সীতাই উদ্ধার করে, তারপর যুগে কৃষ্ণই আমার সেই সে মুরারি, রাধার প্রেমে মাতয়ারা আহা মরি মরি, আরে কলিকালে গৌর হরি নদিয়া বিহারি, হরি নামে পাগল হইল গোটা নবদ্বীপ। ওরে তাই বলি পাল্লাদার ভেবে দেখা চাই, ওরে যুগে যুগে পুরুষ নারীকে উদ্ধার করেছে, কথা মিথ্যা আর আর বলা যাবে না নাকি? টাকা তো সমান সমান।